প্রথম আলোর প্রধান শিরোনাম, ভোট গণনায়ও চরম অব্যবস্থাপনা, জাকসু নির্বাচন। খবরটিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণে অব্যবস্থাপনা ছিল। ভোট গণনার ক্ষেত্রেও চরম অব্যবস্থাপনা দেখা গেছে। ভোট গুনতে দেরি হওয়ার মূল কারণ যন্ত্রের বদলে হাতে গণনা। কয়েকটি প্যানেলের দাবির মুখে হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলেও সেজন্য শুরুতে ভালো প্রস্তুতি ছিল না। হাতে কিভাবে গণা হবে সে বিষয়ে প্রশিক্ষণও ছিল না। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ভোট গণনার কাজে এসে অকাল মৃত্যু শিক্ষকের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। এতে উঠে এসেছে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের অভিমত। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না। জামায়াতের হামিদুর রহমান বলেছেন, নামে মাত্র সংস্কার হলে হবে না, দিতে হবে আইনি ভিত্তি। আর এনসিপির আক্তার হোসেনের মন্তব্য, সংস্কার প্রস্তাবের টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান। আন্তর্জাতিক অঙ্গনের খবর, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা। দেশের জ্বালানি খাত নিয়ে সমকালের প্রধান শিরোনাম, উৎপাদন ক্ষমতা ও ব্যয় বৃদ্ধির নথি পাওয়া যাচ্ছে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খবরটিতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার যথাযথ অনুমোদনের কাগজপত্র পায়নি বলে জানিয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এক নিরীক্ষা প্রতিবেদনে সিএজি জানায়, এই প্রকল্পের অবকাঠামো চুক্তির প্রক্রিয়া এবং ব্যয় ব্যবস্থাপনায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির তথ্য পাওয়া গেছে। জাকসু নির্বাচন নিয়ে শিরোনাম, ফল নিয়ে অনিশ্চয়তা, উত্তেজনা। ফলাফল ঘোষণার আলটিমেটামে সিনেটের সামনে বিক্ষোভ, অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের, জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক ঐকমত্য না হলে সাংবিধানিক আদেশ, সনদে সইয়ের সিদ্ধান্ত নেয়নি জামায়াত এনসিপি। গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, লাশে আগুন, বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের স্থানীয় নেতার ইন্ধন। এই সংক্রান্ত 2 মামলায় আসামি 7,500, গ্রেফতার 24। এসব ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি। কওমি মাদ্রাসায় অবস্থান নেয় অনেক বহিরাগত। যুগান্তরের প্রধান শিরোনাম, ভোট গণনায় ধীরগতি, ক্ষোভ, 34 ঘণ্টা পরও জাকসুর ফল ঘোষণা হয়নি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদের শিরোনাম, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে 3 চ্যালেঞ্জ, ভোক্তার কাছে 3-4% সহজ। খবরটিতে বলা হয়েছে, মূল্যস্ফীতির হার ভোক্তার জন্য সহনীয় মাত্রায় নামিয়ে আনতে প্রধান 3টি চ্যালেঞ্জ শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে আছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দূর করা। এগুলো নিয়ন্ত্রণে থাকলে মূল্যস্ফীতির হারও প্রত্যাশিত মাত্রায় নেমে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিপত্তি, সংবিধান সম্পর্কিত বিষয় বাস্তবায়ন নিয়ে মতবিরোধ, আজ দিতে হবে 2 করে নেতার নাম, আগামীকাল ফের দলগুলোর সঙ্গে বৈঠক। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও, জাকসু নির্বাচন, হল সংসদের ভোট গুনতে লেগেছে 21 ঘণ্টা। কেন্দ্রের ভোট গণনা শুরু গতকাল রাত 8টায়। ফল না পেয়ে প্রার্থী, শিক্ষক, শিক্ষার্থীরা ক্ষুব্ধ। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এক নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ। একই বিষয়ের আরেকটি শিরোনাম, পদ্ধতি বদলে জাকসুতে বিপর্যয়, ডাকসুতে দেরি 2 পদ্ধতিতে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা নিয়ে খবর ছেপেছে কালের কণ্ঠ। খবরটির শিরোনাম, জিজ্ঞাসাবাদেই বন্দী তদন্ত, সাংবাদিক, ব্যবসায়ী সহ 80 জনকে জিজ্ঞাসাবাদ, কাল আদালতে জানানো হবে অগ্রগতি। খবরটিতে আরও বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রায় 13 বছর পেরিয়ে গেলেও এই হত্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে বিভিন্ন সময় তদন্তের দায়িত্ব পাওয়া একাধিক সংস্থা। সবশেষ গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সও এখন পর্যন্ত কেবল জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ রয়েছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ডানপন্থায় ভয় ভারতের, জামায়াত ও শিবির বাংলাদেশে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আর শশী থারুর বলেছেন,
জামায়াত ও শিবিরের উত্থান বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এবং ভারতের সঙ্গে সম্পর্কের জন্য এক অশনি সংকেত।